হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য শবে বরাত উপলক্ষে সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চালের আটার রুটি আর দেশি হাঁসের মাংসর পাতলা ঝোল, আর বানিয়েছি সুজির হালুয়া। তো কিভাবে এগুলো আমি সব বানিয়েছি তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথম আমি হাঁসের মাংসটা রান্না করে নেব। তো দেখো, এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে এবার কড়াইতে দিয়ে দেব, আর দেব দুটো তেজপাতা, দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দেব ছোট চামচে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, আর দেব 2 চামচ কাঁচা জিরে বাটা, দেব 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 2 চামচ শুকনো লঙ্কা বাটা। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব 100 গ্রাম পরিমাপ সরিষার তেল। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি, তাই 100 গ্রাম তেল দিলাম। এবার ভালো করে উপকরণগুলি মিশিয়ে নেব। তো দেখো, উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। এবার উনুনটা ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব। 5 থেকে 10 মিনিট পর এবার ঢাকনাটা খুলে একটু ভালো করে নেড়ে দেব। আর মাংসটা আমি কষানোর সময় বারবার চাপা দিয়ে নেড়ে দেব আর চাপা দেব, তাহলে মাংসটা ভালো সিদ্ধ হয়ে যাবে আর মাংসর গায়ের থেকেও তেল ছেড়ে আসবে। তো দেখো বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিচ্ছি। তোমরাও ঠিক এমনভাবেই রান্না করবে। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এখানে বেশি জোরে জাল দেবে না, আমি অল্প জালে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় অল্প জালেই ভালো হয়। তো দেখো বন্ধুরা, মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। এখানে আমি একটু বেশি জলই ব্যবহার করেছি, কারণ এটা আমি একটু পাতলা ঝোল করব। তোমরা চাইলে জল বেশি নাও দিতে পারো, কষা কষা করেও রান্না করতে পারো, কারণ ঝোল করলে রুটির সঙ্গে খেতে ভালোই লাগে। দেখো ফুটে গেছে। এবার দিয়ে দেব শাহি গরম মশলা। এবার আর কিছুক্ষণ জাল দিয়েই নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর রুটিটা বানানোর জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি আটাটা। আর একদিকে আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম। তো জলটা দেখো ভালোই ফুটে গেছে, ফোটার জন্য দেখা যাচ্ছে না। এবার দিয়ে দেব পরিমাপ মতো লবণ। 5 থেকে 10 মিনিট জলটা ফোটালেই হয়ে যাবে। এবার দিয়ে দেব আটা দেব আর ভালো করে নাড়তে থাকবো। ভালো করে না নাড়লে রুটিটা ভালো হবে না। তো দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে আটার ডোটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এখানে হাতে অল্প অল্প জল লাগিয়ে নিয়ে আটার ডোটা ভালো করে মেখে নেব। এটা খুব গরম গরম অবস্থাতেই মাখতে হবে বন্ধুরা। তো দেখো, আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু নিয়ে লেচি কেটে নেব। দেখো ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার একটা গোল করে বেলে নেব। দেখো বন্ধুরা, তোমরা আমার মতোই করবে। খুব ছোটই নিয়েছি, রুটিটা একটু পাতলা হবে আর পাতলা রুটি খেতে ভালো লাগে। তো দেখো রুটিটা কত সুন্দর হয়েছে, আমি গোল করে বেলে নিয়েছি। এবার তাওয়াতে দিয়ে সেঁকে নেব। এখানে আমি খুব বেশি উল্টাবো না, দুবার উল্টালেই রুটি হয়ে যাবে। দেখো একবার উল্টে দিয়েছি, আবারও একবার দিয়ে দেব।
তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। আর রুটিটা সেকার সময় আমি অল্প আঁচে সেকবো যাতে রুটিটা পুড়ে না যায়। আবারও একটা বেলে নিচ্ছি। তো সবগুলো একইভাবে বেলে নেব। তো দেখো বন্ধুরা আবারও একটা রুটি সেকে নিচ্ছি। এই রুটিটাও কত সুন্দর ফুলেছে, তোমরাও ঠিক এমনভাবে বানিয়ে দেখবে। তো একে একে রুটিগুলো আমার সব বানানো হয়ে গেছে। আর একদিকে বানাবো মিষ্টি সুজির হালুয়া। তো দেখো হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর হাঁড়িতে দিয়ে দিলাম ডালনা। এখানে ডালনার বদলে তোমরা চাইলে বাটারও দিতে পারো। এবার সুজিটা দিয়ে ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে দেব যাতে একদিকেও বেঁধে না থাকে, তাহলে পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা সুজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব জল, দিয়ে দেব 1 চামচ লবণ, একটা তেজপাতা, 3টে ছোট এলাচ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব 2 বাটি চিনি। এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করি, তোমরাও যেমন মিষ্টি খাও তেমন চিনি দেবে। আর দিয়ে দেব কোরানো নারকেল। নারকেলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছু কিশমিশ আর কিছু বাদাম। এবার ভালো করে নাড়তে থাকবো বন্ধুরা, যাতে তলায় ধরে না যায়। আর বন্ধুরা তোমরা এইভাবে সুজির হালুয়া বাড়িতে বানিয়ে একবার চালের আটার রুটি বা যে কোনো রুটি দিয়ে তোমরা খেয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে, অসাধারণ লাগে বন্ধুরা। তো দেখো আমার সুজির হালুয়া তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে চালের আটার রুটি, হাঁসের মাংসের পাতলা ঝোল আর সুজির হালুয়া। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। দেখো বন্ধুরা রুটিটা কত সুন্দর পাতলা এবং নরম হয়েছে। আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।